নমস্কার। অবসরের কথাবাসরের ৩৭তম পর্বে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ, সাদর আহ্বান। আপনাদেরকে আমি শ্রী অনির্বাণের কথা বলি। শ্রী অনির্বাণ তিনি এ যুগের শ্রেষ্ঠ বেদভাষ্যকার, এক মহান ঋষি। তিনি যখন বেদমীমাংসা রচনা করছেন, সেরকম একটি সময়ে সপ্তাহে একদিন শ্রী অরবিন্দ পাঠ মন্দিরে বেদের উপর ক্লাস নিতেন। বেদ বিষয়ক নানা বিষয় নিয়ে আলোচনা করতেন। তিনি বলতেন, আমি বেদের ঝাঁপি খুলে খুলে, এই আলোচনা প্রসঙ্গে তিনি বলতেন, আমি বেদের ঝাঁপি খুলে খুলে আমার সংগ্রহিত কিছু টুকরো আপনাদের কাছে পরিবেশন করছি, এরকম তিনি বলতেন। ওই যে বেদের ঝাঁপি খুলে তিনি যা রত্নরাজি মাঝে মাঝে পরিবেশন করতেন, সেটা শ্রোতৃবৃন্দের কাছে ছিল অত্যন্ত মহার্ঘ। তেমনই কিছু বেদের কথা নিয়ে, অর্থাৎ এই বেদ বৈঠকের আজকের দ্বিতীয় পর্বে আমরা সেই বেদের ঝাঁপি উন্মোচন করে কিছু তার এরকমই কথা আপনাদের কাছে তুলে আনব। আমরা কথা বলছিলাম বেদ কাকে বলে। অনির্বাণ, শ্রীমৎ অনির্বাণ, তিনি বেদ বলতে শুধুমাত্র নলেজ বোঝেননি। তিনি বলছেন বেদ এটা কোনো জ্ঞান মাত্র নয়, নট অনলি এ নলেজ, ইট ইজ এ নলেজ পার এক্সেলেন্স। নলেজ পার এক্সেলেন্স, এই কথাটাকে তিনি বারবার ব্যবহার করতেন। এবং সেখানে গত পর্বের আলোচনায় আমরা দেখেছি কিভাবে, কি প্রযত্নে সেকালের ঋষিরা বেদকে রক্ষা করেছেন। বেদ রক্ষার এই প্রসঙ্গটা এসেছে দুটি কারণে। প্রথমত, তখন তো কোনো লিপি ছিল না, অর্থাৎ লিখে বই আকারে তাকে ধরে রাখার বা শিলালিপি এরকম তো কোনো ব্যাপার যখন ছিল না, তখন এই বিশাল যে জ্ঞান ভাণ্ডার, যা এক একজন ঋষি তাকে অনুভব করেছেন, তাদের অনুভবের মধ্যে ধরা পড়েছে। এটা ঠিক, আমরা যে কথা গত পর্বেও বলেছি, বেদ কোনো উদ্দেশ্য নিয়ে রচিত হয়নি। বেদের রহস্য, এই বিশ্ব রহস্য এক এক অনুভবী হৃদয়ে হঠাৎ হঠাৎ এসে ধরা পড়েছে। এই যে যা ধরা পড়েছে, এই যে অনুভব, তাকেই তারা বলছেন মন্ত্র, এবং তারাই তাকে হৃদয় দিয়ে ধারণ করে রেখেছেন, আর তাকে তারা সংরক্ষিত করেছেন। এই সংরক্ষণ ব্যাপারটা অতি আশ্চর্য, সারা দুনিয়া আশ্চর্য হয়ে যায়। এই বিশাল শ্লোক রাশি, মন্ত্র রাজি, তার মধ্যে পদ্য আছে, সঙ্গীত আছে, কাব্য আছে, গদ্য ভাগ আছে, আখ্যানিক ক্রিয়াকর্মাদি আছে। এই বিচিত্র বিপুল যে এক ভাণ্ডার, অনুভবের ভাণ্ডার, তাকে কেবলমাত্র স্মৃতির মধ্যে একেবারে অবিকল তারা ধরে রেখেছেন। কোথাও তার এতটুকু ভ্রষ্ট নষ্ট হতে দেননি। আর সেটা ধরে রাখার দায়িত্ব যাদের ওপরে ছিল, তাদেরকে বলা হতো ব্রাহ্মণ। ব্রাহ্মণ ছিলেন সেই বৃত্তিজীবীর মানুষেরা, নট বাই বার্থ বাট বাই দেয়ার অ্যাক্টিভিটি। তাদের সেই গুণ, তাদের সেই ক্ষমতা,
তাদের সেই যোগ্যতার দ্বারা তারা সেই ব্রাহ্মণ পদবাচ্য হয়ে উঠেছিলেন, যারা এই সমগ্র মন্ত্ররাজি তথা এই সমগ্র বৈদিক ভাবনাকে অবিকল ধারণ করে রেখেছিলেন। এবং তারা যাতে এটিকে নিখুঁতভাবে সঠিকভাবে ধারণ করতে পারেন, সেজন্য কিছু নিয়ম নীতি সে সময় প্রবর্তিত হয়েছিল। প্রথম ছিল সেই সম্প্রদায়ের মানুষেরা যারা এটাকে ধারণ করবেন বা ধারণ করার যোগ্যতা যাদের আছে, তাদেরকে বলা হচ্ছে ব্রাহ্মণ। এবং এই যে ব্রাহ্মণ্য, এদেরকে বলা হয় যেন এই যে সৃষ্টিকর্তা ব্রহ্মার, তারা মুখ থেকে তাদের সৃষ্টি হচ্ছে। মুখ বলতে কেবলমাত্র মুখের এইটুকু অংশ নয়, নট ফ্রম দ্য মাউথ, টাং বা এই থ্রোট, তার থেকে নয়, সমস্ত মুখমণ্ডল অর্থাৎ এই মস্তিষ্ক মাথা থেকে বলা হচ্ছে, মস্তিষ্ক মাথাটা তারা হচ্ছে সেই বিরাটের অবয়বের মস্তিষ্ক বা মাথাটাই হচ্ছে ব্রাহ্মণেরা। এটা খুব স্পষ্ট, এটা বুঝতে কোনো অসুবিধে হয় না যে যারা এই জ্ঞান ধরে রাখেন তারাই মস্তিষ্কের সমান, তাদের সেই বিশেষ প্রজ্ঞাটি আছে। এই প্রজ্ঞা থাকে আমাদের মস্তিষ্কে, অর্থাৎ তারা প্রজ্ঞাবান পুরুষ, তারা বিবেকবান পুরুষ, তারা জ্ঞান চর্চা করেন, তারা ধীমান, তাদেরকে বলা হয়েছে ধী, তাদেরকে বলা হয়েছে ভূত, সবই এই মস্তিষ্কের সাথে সম্পর্কিত। সেই জন্যই বলা হচ্ছে ব্রাহ্মণ হচ্ছে এই মস্তিষ্ক। এবং তাদেরকে রক্ষা করার জন্যই ক্ষত্রিয়রা, যারা হচ্ছে এই দুটি বাহু, একেবারে খুব পরিষ্কার। এটা আমরা ভারত কথার গ্রন্থি মঞ্চনের একটি বিশেষ পর্বে আমরা এটা আলোচনা করেছি, কথা প্রসঙ্গে সেটা এলো, এবং এটাই হচ্ছে তার তাৎপর্য। এই যে ব্রাহ্মণ, তারা যে মর্যাদায়, যে শ্রদ্ধায় এখানে প্রতিষ্ঠিত, তার জন্য তাদেরকে সারা জীবন প্রচুর দাম দিতে হয়েছে, তাদেরকে প্রচুর ত্যাগ স্বীকার করতে হয়েছে। একজন ব্রাহ্মণের চরিত্র নির্ভর করে তার ব্রাহ্মণত্ব, চরিত্রের উপরে। কুল, শীল, কুল তার থেকেও বড় হচ্ছে তার শীল, তার যোগ্যতা, তার স্বভাব, তার আচার অনুষ্ঠান, তার উপরে নির্ভর করে তার ব্রাহ্মণত্ব, অর্থাৎ তার এই যোগ্যতা, এই যোগ্যতার মাপকাঠি। সেই জন্য বহুবার ব্রাহ্মণদের নিয়ে নানা প্রশ্ন উঠেছে। কে ব্রাহ্মণ? ব্রাহ্মণ কাকে বলা হবে? কে ব্রাহ্মণ পদবাচ্য, জন্মগত না কর্মগত? এই প্রশ্ন বহুবার উঠেছে। সমগ্র শাস্ত্র, সমগ্র পুরাণ, এমনকি মহাভারতের মধ্যে দেখুন বিরাট এক চরিত্র যুধিষ্ঠির, তিনি সারা জীবন কেবল এই প্রশ্নের, অনেক প্রশ্নের সঙ্গে তিনি এই প্রশ্নটিকে সারা জীবন অন্বেষণ করে গেছেন। তার কাছে বহুবার এই প্রশ্ন করা হয়েছে, বহুবার তিনি এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন, এবং তিনিও যোগ্য স্থানে যোগ্য ব্যক্তিদের কাছে বারবার এই একই প্রশ্ন করেছেন, কে ব্রাহ্মণ? কাকে ব্রাহ্মণ বলা হবে? জন্মজাত না কর্মজাত? এই প্রশ্ন বারবার এসছে। এবং গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ খুব পরিষ্কার করে সেখানে বলেছেন, জন্মজাত না, কর্ম অনুসারেই তিনি এই বৃত্তি ব্যবস্থা, এই বর্ণ ব্যবস্থা তিনি নির্দিষ্ট করেছেন। দিস ইজ ক্লিয়ার। এবং সেখানে আমরা যেমন গত পর্বে দেখেছি, একজন ব্রহ্ম হত্যা পাপ, তার কারণ কি সেটা আমরা জেনেছি। আমরা এও জেনেছি যে একটা বেদকে, সমগ্র বেদকে সে যদি ধারণ করতে না পারে, তাহলে সে ব্রাহ্মণ নয়। অর্থাৎ ব্রাহ্মণের ডিউটিজ হচ্ছে অধ্যয়ন, অধ্যাপনা, যজন, যাজন, তপস্যা। এছাড়া ব্রাহ্মণকে আর কোনো কাজ করতে হয় না তার জীবন যাপনের জন্য। তার দায় দায়িত্ব প্রতিপালন সেটা রাষ্ট্রের, রাজার, সমাজের। তার কাজ শুধু এই জ্ঞানকে রক্ষা করা, এই জ্ঞানকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং নিজেকে সেই জ্ঞান রক্ষার উপযুক্ত হয়ে ওঠা। এখানে পাত্রের প্রসঙ্গ আসে। পাত্র ইজ সো ইম্পর্টেন্ট। জ্ঞানকে তুলনা করা হয়েছে দুধের সাথে।
দুধ যে কোনো পাত্রে যেমন তেমন ভাবে রাখা যায় না, আমরা এটা জানি। দুধ পাত্র দোষে নষ্ট হয়ে যায়। এই পাত্র হচ্ছে ব্রাহ্মণ নিজে স্বয়ং। সুতরাং তার চরিত্র, তার শীল, এই নিয়ে বহু কথা সেখানে বলা হয়েছে। ত্যাগ, তিতিক্ষা, তপস্যা, বৈরাগ্য, লোভহীনতা, অসূয়াহীনতা, এই সমস্ত কিছুই, এবং পরিশ্রম করা, অনালস, এটা বহু বহু নানা রকম গুণের উৎকর্ষতা থাকলেই নানা পরীক্ষার মধ্যে দিয়েই তাকে সেই যোগ্যতা অর্জন করতে হয়। জীবনের ক্ষেত্রে বারবার তাকে পরীক্ষা দিতে হয়। এবং দারিদ্রতা তার কাছে ভূষণ, এটা সে অলোভ হবে। সে ক্ষমতার শীর্ষে থেকেও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ক্ষমতার সাথে নিজেকে জড়িয়ে ফেলবে না। আমরা এটা দেখেছি সেই সময় রাজাদের, সম্রাটদের প্রধান উপদেষ্টা কিংবা মন্ত্রী পরিষদের প্রধানতম মন্ত্রী হিসেবে একজন ব্রাহ্মণ মনোনীত হতেন। তিনি রাজাকে মন্ত্রণা দিতেন, সমাজকে দিগদর্শন করাতেন, রাজার ইতি কর্তব্য তিনি নির্ধারণ করতেন, সঠিক পন্থা দেখাতেন। প্রয়োজনে তিনি সেই কাজে, এক্সিকিউটিভ কাজে পর্যন্ত নিজেকে ঝাঁপিয়ে পড়তেন, কিন্তু কখনোই তিনি ক্ষমতা লিপ্সু হতেন না। সিংহাসনে তিনি কোনোদিনই আহরণ করেননি। যোগ্য মানুষকে যোগ্য স্থানে বসানোর দায়িত্ব ছিল তার। তিনি রাজ নির্মাতা, রাজকর্তা, রাজা নন। এটা তো আমরা বহুবার দেখেছি। বিশ্বামিত্র, বশিষ্ঠ থেকে একেবারে কৌটিল্য পর্যন্ত এই ধারা সেখানে চলে এসেছে। তারা অযোগ্যকে সরিয়ে যোগ্য মানুষকে বসিয়েছেন, এবং যোগ্য মানুষকে যোগ্য কর্মে, যাতে সে সঠিকভাবে তার রাষ্ট্রকে পরিচালনা করতে পারে, দেশকে পরিচালনা করতে পারে, সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে নিতে পারে, ইতি কর্তব্য তাতে সে যদি সঠিকভাবে নিতে পারে, সর্বক্ষেত্রে রাষ্ট্র, স্বরাষ্ট্র, অর্থনীতি, বাণিজ্য, সংস্কৃতি, ধর্ম, সর্বক্ষেত্রে, লোকজীবন, সমস্ত ক্ষেত্রে তাদের একটা বিরাট ভূমিকা। বাট কোথাও তারা ক্ষমতা লিপ্সু হবে না। এরকম ঘটনা ঘটেছে। চারিত্রিক মানুষ, তার সেখানে দোষ ঘটেছে, সেখানে একটা স্বার্থ এসেছে, তখন কিন্তু তাদেরকে ছেঁটে ফেলাও হয়েছে। এটাও আমরা দেখেছি। এই যেরকম কথা বলা হয়েছে ব্রাহ্মণের যে চরিত্র, সেই জন্য ওই চরিত্রের কথায় বলা হয়েছে ব্রাহ্মণ সুরাপান করবেন না। এই যে সুরাপান করবেন না, এই কথাটি তার তাৎপর্য অনেক গভীর। অর্থাৎ তিনি এমন কোনো কিছু গ্রহণ করবেন না, তার জীবন যাপনের মধ্যে এমন কিছু থাকবে না যা তার চারিত্রিক বৈশিষ্ট্য, যার ফলে নষ্ট হয়ে যাবে। সুরাপানের ফলে তার যে দৃঢ়তা, তার যে স্থৈর্য, তার যে যুক্তি, তার যে পাণ্ডিত্য, তার যে জ্ঞান, সেখান থেকে তিনি ভ্রষ্ট হয়ে যাবার সম্ভাবনা। অর্থাৎ এইটাই হচ্ছে মূল কথা। এই জন্যে এত নানাভাবে ব্রাহ্মণের চরিত্র, তার কথা, এই সমস্তগুলো সেখানে বলা হয়েছে। এবং এই যত দিন সেখানে আমরা এগিয়েছে, মানুষের মূল্যবোধের মধ্যে একটা পরিবর্তন ঘটেছে, এবং সঙ্গে সঙ্গে তার সামাজিক যে পরিকাঠামো, সেটারও একটা পরিবর্তন ঘটেছে। ফলে সমাজের যে নিয়ম, অর্থাৎ স্মৃতি, স্মৃতি শব্দের অর্থ সামাজিক আইন, সেটা কালে কালে, যুগে যুগে তা পরিবর্তিত হয়েছে। স্মৃতি কোনো অপরিবর্তনীয় একটা স্থাণু পদার্থ নয়। আমরা অন্তত 27 জন স্মৃতিকারের কথা পাই, মনুর থেকে আরম্ভ করে অতি আধুনিক সময় পর্যন্ত। আপনারা জানেন শ্রী চৈতন্যদেব, যিনি মাত্র 500 বছর আগেকার মানুষ, তার প্রিয়তম বন্ধু রঘুনাথ
রঘুনাথ গোস্বামী, তিনিও একজন স্মৃতিকার ছিলেন। এই স্মৃতি বারবার এসেছে, বহু স্মৃতি রচিত হয়েছে, যুগের প্রয়োজনে, কালের প্রয়োজনে নতুন স্মৃতি লিখিত হয়েছে, নতুন স্মৃতিকাররা এসেছে, তারা স্মৃতিকে পরিবর্তন করেছে, অর্থাৎ অ্যামেন্ড হয়েছে বহুবার, এবং বহু স্মৃতিকার সেখানে এসেছে। কিন্তু বেদের ক্ষেত্রে আমরা একটা অপৌরুষত্বের কথা আমরা পাচ্ছি। এই যে অপৌরুষেয়ত্ব, এই ব্যাপারটা কি, এইটা কেন এলো? প্রাচীন বৈদিক যে সাহিত্য বা প্রাচীন যে বেদ, সেই সময় প্রাচীন কালে কিন্তু এই অপৌরুষত্ব নিয়ে এরকম কোনো কিছু একটা বিশেষ বাড়াবাড়ি সেখানে আমরা দেখিনি। আসলে যে কথাটা আমরা গত পর্বে বলেছি, কেউ তো কোনো উদ্দেশ্য নিয়ে বেদ রচনা করেননি। বেদ একটা স্বাভাবিকভাবে একটা সত্য, একটা চরম অনুভূতি কারো দ্বারা অনুভূত হয়েছে, তিনি সেটাকে বর্ণনা করেন। এবার সেই যে অনুভূতি, সেই যে ঋষি যারা রয়েছেন, তাদের জীবন, তাদের অনুভব, তাদের বক্তব্য, তার উপর ভিত্তি করে আমরা ইতিহাস পাই। তারই উপরে, তাদের কাজের উপর ভিত্তি করে আমরা সেখানে বিজ্ঞানও পাই। সেই বিজ্ঞানটা কোথায় পাই, কিভাবে পাই, আমরা সে কথায় আসব। তবে ইতিহাস কেউ রচনা করছে বলে, আমরা ভারতবর্ষে প্রাচীন ইতিহাস রচনা করছি এই বলে কেউ কিন্তু বেদ রচনা করেননি। ঋষিদের জীবন যাপন, অনুভব, এইসব থেকে আমরা সেই সম্পর্কে একটা প্রাচীন ধারণা পাই। সেই ধারণাটাই হচ্ছে প্রাচীন ইতিহাস, এইটুকু আমরা বলতে পারি। তাহলে এখানে অপৌরুষত্বের ভাবনাটা কোথার থেকে এলো? যত সময় এগিয়েছে, যত দিন গেছে, কাল যত পরিবর্তন হয়েছে, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মূল্যবোধের, মানুষের চিন্তার, মানুষের যাপনেরও পরিবর্তন হয়েছে। এবং সেখানে এসেছে দেখছি যখন এই যে বৈদিক ভাবনাকারী ঋষিদের ক্ষেত্রে একটা সময় এসেছে যখন তাদের এই আত্মপক্ষ সমর্থনের একটা প্রয়োজন দেখা দিয়েছে। এটা কিরকম ভাবে আত্মপক্ষ সমর্থন? হ্যাঁ, এটা বৈদিকের সময়ের একটা প্রবল বিপরীত একটা প্রতিপক্ষ সেখানে এসে গেছে। প্রতিপক্ষ এসেছে তাদের নিজেদের ভেতর থেকে, অর্থাৎ সনাতন এই ধর্মবিশ্বাসের থেকেও এসেছে ন্যায়িকেরা। তারা তার্কিক, তারা নানান প্রশ্ন তুলে ধরেছে। এই বিশ্বাস থেকে, এই উপলব্ধির উপরে তারা নানান প্রশ্ন তুলেছেন। সেই সঙ্গে এসেছেন বৌদ্ধরা। এবং শুধু তাই নয়, ওই যে বৈদিক ধারার মধ্যে যে মীমাংসকরা দু রকমের, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা। এই পূর্ব মীমাংসকরা তারা নানা প্রশ্ন তুলে ধরেছে। এই যে একটা প্রতিপক্ষ সৃষ্টি হয়েছে, বৌদ্ধ ধর্ম, তার্কিক পদ্ধতি, পূর্ব মীমাংসক, এদের থেকে এই সমগ্র বেদকে সুন্দরভাবে রক্ষা করার একটা প্রয়োজনীয়তা যখন দেখা দিয়েছে, তখনই এই প্রতিরোধের একটা প্রয়োজন এসছে। এবং তখনই অপৌরুষেয় তত্ত্বটা অনেক গভীরভাবে এসেছে। মূলত অপৌরুষেয় তত্ত্বের মূল কথাটা যদি আমরা দেখি, হ্যাঁ, এই মূল অপৌরুষেয় তত্ত্বের যে বা অপৌরুষেয়টা, সেটা যখন যদি আমরা ঋগ্বেদকে দেখি, ঋগ্বেদ হচ্ছে ভারতবর্ষ কেন পৃথিবীর সবচাইতে পুরনো সাহিত্য। কারণ আজ পর্যন্ত তার আগে কোনো সাহিত্য ছিল কিনা, বা এরকম আর কোনো ভাষা গোষ্ঠী যাদের এরকম কোনো সাহিত্য কাব্য আছে কিনা, তার প্রমাণ পাওয়া যায়নি। অতএব আমরা বলতে পারি যে ঋগ্বেদ হচ্ছে সবচাইতে প্রাচীন সাহিত্য। সেই ঋগ্বেদের মধ্যে আমরা কিন্তু যে কথাগুলো পাই, সেখানে আমরা পাচ্ছি মন্ত্রকৃত, সেখানে আমরা পাচ্ছি মন্ত্রকৃতাং, হ্যাঁ, সেখানে আমরা পাচ্ছি ইয়ত্র ধীরা মনসা বাচমক্রত, অর্থাৎ ঋষিরা মন্ত্রের কর্তা, এরকম কথা সেখানে এসছে। এখানে প্রশ্ন হচ্ছে, এই যে মন্ত্রকর্তা ঋষিরা বলছেন, তার অর্থ কি? তার অর্থ এইখান থেকে আমাদেরকে বুঝতে পাচ্ছি যে অপৌরুষেয় শব্দের
প্রকৃত অর্থটাকে আমাদের একটু প্রথমে বুঝতে হবে। এটা ঠিক প্রাচীন সময়ে ঋষিরা মন্ত্রকর্তা এই কথাটা বলা হয়েছে, সেই সঙ্গে সঙ্গে অপৌরুষেয়র কথাও সেখানে এসেছে, কিন্তু অপৌরুষেয় নিয়ে যে বিশেষ জোরটা সেটা এসছে অনেক পরে। সেটা কোন সময় আমরা বলেছি, যখন সেখানে নৈয়ায়িক ন্যায় তার্কিকেরা এসেছে, যখন সেখানে পূর্ব মীমাংসকেরা এসছে, যখন সেখানে বৌদ্ধরা এসেছে, অর্থাৎ একটা আত্মপক্ষ সমর্থনের প্রবল প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বৈদিকদের মধ্যে। আমরা এই অপৌরুষীয় শব্দের অর্থটা যদি দেখি, তাহলে আমরা ব্যাপারটা খানিকটা আন্দাজ বুঝতে পারবো। অপৌরুষীয় শব্দের অর্থ হচ্ছে অপৃথক যত্ন নিবর্ত। অপৃথক যত্ন নিবর্ত, নিরুক্তকার এই কথা বলেছে। অপৃথক মানে কোনো আলাদা করে, যেখানে কোনো রকম যত্ন বা প্রয়াস নেবার প্রয়োজন হয় না। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। দেখুন, আমরা যতক্ষণ বেঁচে থাকি আমাদের অনেক কিছু প্রয়োজন হয় বেঁচে থাকার জন্য। হ্যাঁ, আমাদের সেই প্রয়োজন মেটানোর জন্যে আমাদেরকে কিছু জিনিস আয়ত্ত করতে হয়, পরিশ্রম করে, যত্ন করে, প্রয়াস করে সেই সমস্ত জিনিসগুলোকে লাভ করতে, আয়ত্ত করতে হয়। ঠিক আছে? যেমন বিদ্যা, যেমন অর্থ, যেমন নিরাপত্তা, এরকম অনেক কিছু। এবং এই প্রত্যেকটা জিনিস আমাদেরকে ভীষণ পরিশ্রম করে, শ্রম দানের মাধ্যমে, চেষ্টা করে, প্রয়াসের মাধ্যমে এগুলোকে পেতে হয়। কিন্তু খুব ভালো করে ভেবে দেখুন, এগুলো কি জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ? তা তো নয়। শিক্ষা ছাড়াও মানুষ বেঁচে থাকতে পারে, অর্থ ছাড়াও মানুষ, দরিদ্র লোক পৃথিবীতে বেঁচে থাকে, কোনো মতে সে বেঁচে থাকে। অর্থাৎ বেঁচে থাকার জন্য তার সবচাইতে মূল দরকার কোনটি? অর্থ অবশ্যই দরকার, বিদ্যা অবশ্যই দরকার, সুরক্ষা অবশ্যই দরকার, বস্ত্র, আচ্ছাদন ইত্যাদি, সুরক্ষা ইত্যাদি ইত্যাদি সব কিছু তার দরকার। কিন্তু সবচাইতে কোনটি বেশি দরকার, যেটি না হলে এগুলো সব কটাই, সব প্রয়োজনই একেবারে অর্থহীন হয়ে যায়? সেটি হচ্ছে বেঁচে থাকার মূল বিষয়টি, অর্থাৎ এই শ্বাস প্রশ্বাস। আমরা কথাই বলি যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, কিন্তু এই যে শ্বাস প্রশ্বাসটি, এটি আছে বলেই না আমাদের এত কিছু বিষয়ের এত গুরুত্ব। একজন মৃত মানুষ যে শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, তার কাছে এগুলোর কোনো দাম আছে কি? নেই। তাহলে এইবার দেখুন, এই যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, শ্বাস এবং প্রশ্বাস, এই প্রক্রিয়াটা, এই নিঃশ্বাসের প্রক্রিয়াটা কিন্তু আমাদের যতক্ষণ আমরা বেঁচে থাকি স্বাভাবিকভাবেই চলতে থাকে। আমাদের এর জন্য কোনো আলাদা করে প্রয়াস, প্রযত্ন, চেষ্টা করতে হয় না। আমরা বলি না এই শ্বাস নিলাম, এই নিঃশ্বাস ফেললাম, এরকম কোনো কথা আমরা কিন্তু বলি না। এটা অর্থাৎ স্বাভাবিকভাবে যে জিনিসটা আবির্ভূত হয় আমাদের কাছে, বৈদিক ঋষিরা অপৌরুষীয় বলতে তারা তাকেই বুঝেছে। অর্থাৎ স্বাভাবিকভাবে তাদের অনুভূতির মধ্যে প্রয়াসহীনভাবে যা এসে পৌঁছেছিল সেটা হচ্ছে এই অনুভব। বড় বড় ঋষিদের কাছে অত্যন্ত স্বাভাবিকভাবে এই অনুভূতিগুলো তাদের কাছে এসেছিল, যেগুলোকে তারা বলছেন মন্ত্র। এবং এই কথার সমর্থন আপনারা পাবেন বৃহদারণ্যক উপনিষদের মধ্যে। বৃহদারণ্যক উপনিষদের চতুর্থ অধ্যায়ের চতুর্থ বল্লীর পঞ্চম অধ্যায়ের মধ্যে আপনারা পাবেন। সেখানে কি বলা হচ্ছে? অশ্ব মহত ভূতস্য নিঃশীতম এতদ যদ ঋগ যজুর্বেদ সামবেদ অথর্ব আঙ্গিরসঃ। এই হচ্ছে, এই যে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, এই সবই হচ্ছে সেই মহতের, সেই পরমেশ্বরের নিঃশ্বাসত এতম, সেই সবই হচ্ছে সেই পরমেশ্বরের নিঃশ্বাস। স্বাভাবিকভাবেই সেই জ্ঞান, সেই প্রজ্ঞান,
সেই ঋষিদের কাছে তাদের অনুভবের মধ্যে তা এসেছিল। সায়নাচার্য এ খুব চমৎকার করে ব্যাখ্যা করেছে, যস্য নিঃশ্বাসিতং বেদ স বেদ অখিলং জগৎ নির্মমে তমহং বন্দে বিদ্যা তীর্থ মহেশ্বর। এই হচ্ছে মোটামুটি মন্ত্র দর্শন, এই হচ্ছে মোটামুটি সেই অপৌরসের মূল ভাবনা। এইখানে এই যা স্বাভাবিকভাবে এসছে সেটাকেই বলা হচ্ছে অপৌরসীয়, এবং এই অপৌরসীয় ভাবনাটা পরবর্তীকালে আর অনেকটা গুরুত্বপূর্ণ বা অন্য অর্থে ব্যবহৃত হয়ে গেল যখন আমরা আগেই বলেছি যে বৈদিক ঋষিদের একটা আত্মপক্ষ সমর্থনের প্রয়োজনীয়তা এসেছে। তখন তারা বলেছেন এটা কারো দ্বারা নির্মাতা নয়, কারো দ্বারা নির্মিত নয়, কারো দ্বারা এটা রচিত নয়, এটি হচ্ছে তাদের অনুভব, এবং এটি কোনো মানুষের জন্য নয়, দ্বারা নয়। হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে অপৌরস, কোনো পুরুষের দ্বারা নির্মাণ। কিন্তু অপৌরসীয় শব্দের প্রকৃত অর্থ কি সেটা আমরা জানলাম, এবং এটি পরবর্তীকালে কোন অর্থে কেন ব্যবহৃত হয়েছে সেটিও আমরা আমাদের এই বেদের ঝাঁপি থেকে জানতে পারলাম। যে কথাটা নিয়ে আমরা আলোচনা করছিলাম গত পর্বে, শুক্ল এবং কৃষ্ণ, যজুর্বেদ, আমরা তো দেখলাম কিভাবে বেদকে ব্যাসদেব বিভাগ করলেন চারটি বেদ, কিভাবে তাকে কাদের হাতে দায়িত্ব দিলেন, তারা কিভাবে শিষ্য প্রশিষ্যর মধ্যে দিয়ে ধরে রাখবেন, এবং এই ধরে রাখবেন কারা, তাদের কি যোগ্যতা, কি গুণাবলী ইত্যাদি আমরা দেখলাম, এবং তাদের সম্পর্কে যা কিছু বক্তব্য বলা হয়েছে সেটাও আমরা কিছু জানতে পারলাম। এখানে আমরা দেখতে পেলাম আরেকটি কথা, শুক্ল এবং যজুর্বেদ, অর্থাৎ সেই শুক্ল এবং যজুর্বেদ এবং তৎসম্পর্কিত যে কাহিনীটি রয়েছে পুরাণের মধ্যে, মানে সেটি হচ্ছে বিষ্ণু পুরাণ। বিষ্ণু পুরাণ হচ্ছে একটি অন্যতম প্রাচীন পুরাণ এবং একটি বড় পুরাণ, বৃহৎ পুরাণ, সেটিকে বলা উপপুরাণ নয়, একটা মহাপুরাণ বলা হয় বিষ্ণু পুরাণকে, এবং এটি একটি প্রাচীন পুরাণ। এই পুরাণের মধ্যেই আমরা প্রথমে শুক্ল কৃষ্ণ যজুর্বেদের কথা আমরা সেখানে পেলাম। এইটা কিন্তু সমগ্র যজুর্বেদ বা সমগ্র বেদ যদি আপনারা আতিপাতি করে খুঁজে দেখেন তাহলে আপনারা কোথাও কিন্তু এরকম ভাগ পাবেন না। যে উদাহরণটা আমরা মহাকবি কালিদাসের মেঘদূতকে দিয়ে আপনাদেরকে বলেছি, যে মেঘদূত রচনার সময় কালিদাসের এরকম কোনো পূর্ব মেঘ উত্তর মেঘ এরকম কোনো ভাগে এরকম তার কোনো চিন্তা ছিল না। তিনি একটা অখণ্ড কবিতাই রচনা করেছেন। পরবর্তীকালে প্রসিদ্ধ টিকাকার মল্লিনাথ তিনি এই পূর্ব মেঘ এবং উত্তর মেঘ এরকম ভাবনা থেকে তিনি তার ব্যাখ্যা করেছেন। এটা প্রসিদ্ধ টিকাকার মল্লিনাথের ভাবনা, কালিদাসের ভাবনা না। ঠিক সেরকম এই শুক্ল এবং কৃষ্ণের ভাগটা কোথার থেকে এলো দেখবেন। আমরা এই যে শুক্ল এবং কৃষ্ণ, এই প্রথমে এই কথাগুলোর একটা অর্থ আমরা দেখি। আমরা বেদের মধ্যে আসলে শুক্ল কৃষ্ণ এরকম ভাগ পাই না। আমরা যেটা দেখি যে এই যে বেদের মধ্যে আমরা যে সমস্ত আচার্যদের নাম পাই সেখানে তিত্তিরি নামে এক আচার্যের কথা পাই। তার নাম অনুসারে তার সেই শাখা বা সেই বেদের সেই শাখার নামকরণ হয়েছে। পাণিনি এইটাকে খুব তার সূত্রের মধ্যে দিয়ে খুব পরিষ্কার করে বুঝিয়ে বলেছেন। পাণিনির সূত্র যদি আমরা দেখি এইটা আমাদের কাছে খুব স্পষ্ট হবে। তিনি কি বলছেন তেন প্রক্তম, তার দ্বারা বলা হয়েছে। প্রক্তম মানে বলা হয়েছে, হ্যাঁ, মানে তার দ্বারা প্রচারিত হয়েছে, তার দ্বারা বলা হয়েছে। যেমন কাঠ, হ্যাঁ, কঠ তিনি যেটা বলেছেন তার বলা যে শাখা সেটা হচ্ছে কাঠক শাখা। সেরকম তিত্তিরি, আচার্য তিত্তিরি যেটা বলেছেন সেটা হচ্ছে তিত্তিরি শাখা। হ্যাঁ, তিত্তিরীণা প্রক্তম তৈত্তরীয়কম, তিত্তিরীণা প্রক্তম
তৈত্তরীয়কম, একেবারে আচার্য তিত্তিরি যা বলেছেন সেটা তৈত্তরীয় বলে প্রচারিত হয়েছে বা মান্যতা লাভ করেছে। সেরকম এই অর্থে এইটা দাঁড়াচ্ছে তৈত্তরীয় শাখার যজুর্বেদ, যার আচার্য হচ্ছেন তিত্তিরি, তার দ্বারা প্রোক্ত যে শাখা সেটা হচ্ছে এই তৈত্তরীয় শাখার যজুর্বেদ। যেমন আরেকটা উদাহরণ আমরা আপনাদেরকে দিতে পারি, এই অবসরের কথা বাসরের 24তম পর্ব, সেখানে আমরা ইতরাপুত্র ঐতরেয় মহিদাসকে নিয়ে আলোচনা করেছি। আপনারা অনেকেই হয়তো সেটা লক্ষ্য করেছেন, শুনেছেন। তো এইখানে দেখুন, তার দ্বারা সৃষ্ট যে ব্রাহ্মণ সেইটার নাম হচ্ছে ঐতরেয় ব্রাহ্মণ। তিনি যে আরণ্যক রচনা করেছেন সেটার নাম হয়েছে ঐতরেয় আরণ্যক। সেরকমভাবে তিনি যে উপনিষদের ব্যাখ্যা করেছেন সেটা হচ্ছে ঐতরেয় উপনিষদ। অর্থাৎ ইতরাপুত্র ঐতরেয় মহিদাসের দ্বারা প্রোক্ত ব্রাহ্মণ হচ্ছে ঐতরেয় ব্রাহ্মণ, উপনিষদ হচ্ছে ঐতরেয় উপনিষদ, আরণ্যক হচ্ছে ঐতরেয় আরণ্যক। বোঝা গেল? ঠিক সেরকম আচার্য তিত্তিরি যে যজুর্বেদের যে শাখার কথা বলেছেন সেটি হচ্ছে তৈত্তরীয় শাখার যজুর্বেদ। এই জায়গাটা আশা করি পরিষ্কার। কৃষ্ণ, এবং মনে রাখবেন কৃষ্ণ যজুর্বেদ বোঝাতে, এটা ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা বুঝতে হবে। কৃষ্ণ যজুর্বেদ বলতে কেবল তৈত্তরীয় শাখাকে বোঝায় না। ওই তিতির পাখির রূপ ধরে যে ঋষিরা ওই জিনিসগুলোকে ভক্ষণ করেছেন সেটাকে বলা হয় তৈত্তরীয় শাখা, সেটাই বলা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ। তা নয়, সেই শুধু তিতির পাখির রূপ ধরে যেসব ঋষিরা সেই কি বলবো যাজ্ঞবল্কের ফেলে দেওয়া উদ্গীরণ করা জ্ঞানকে ধারণ করে রেখেছেন তাকেই যে শুধুমাত্র কৃষ্ণ যজুর্বেদ বলা হচ্ছে তা নয়। সেটা ছাড়াও কিন্তু কৃষ্ণ যজুর্বেদের আরও অনেকগুলো রয়েছে। এইটা কিন্তু ওই কাহিনী দিয়ে তাহলে ধরা যাচ্ছে না। কৃষ্ণ যজুর্বেদের মধ্যে 100টা অধৈর্য শাখা রয়েছে। স্বয়ং পতঞ্জলি সেটা বলেছেন। তিনি খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীর মানুষ। তিনি বলেছেন 100 অধৈর্য শাখা। যজুর বেদের 100 শাখা রয়েছে, 100 শাখা, যেটা আমরা গত পর্বে বলেছি 100 শাখা রয়েছে। তার মধ্যে তিত্তিরীয় শাখা যেমন রয়েছে, তৈত্তরীয় শাখা যেমন রয়েছে, তেমনি কঠ শাখা রয়েছে, মৈত্রায়নী শাখা রয়েছে। তাহলে এই তিতির পাখির গল্প কিন্তু খাটলো না। এইটাই যে একমাত্র কৃষ্ণ যজুর্বেদ তা তো নয়। কৃষ্ণ যজুর্বেদের মধ্যে কঠ শাখা আছে, মৈত্রায়নী শাখা আছে। এগুলো তো যাজ্ঞবল্ক বমি করে তুলে দেননি। তাহলে এই কাহিনীটির পিছনে অন্য কোনো রহস্য আছে। কৃষ্ণ যজুর্বেদের রহস্যটা অন্য জায়গায় লুকিয়ে আছে, পুরাণের এই কাহিনীর মধ্যে সেটা সম্পূর্ণত ধরা যায় না। আজকে আমরা এই বেদ বৈঠকিতে সেই রহস্যের উন্মোচন করছি আপনাদের কাছে। দেখুন, আমরা বললাম যে তৈত্তরীয় শাখা ছাড়াও কৃষ্ণ যজুর্বেদে আরও 2-3টি শাখার কথা আমরা আজও জানতে পারি। এরকম আরও 97টা শাখা ছিল, সেগুলো হারিয়ে গেছে। কি করে হারিয়ে যায় সে কথা আমরা গত পর্বে বলেছি। এক একজন ব্রাহ্মণ যারা ওই স্মৃতিতে ধরে রেখেছিলেন, তার মারা যাবার সঙ্গে সঙ্গে সেই শাখাটাও অবলুপ্ত হয়ে যায়। এটা আমাদের গত পর্বে আপনাদেরকে বুঝিয়ে বলেছি। ঠিক সেই রকম এখন বেঁচে আছে 3টি শাখা মাত্র। 100-র মধ্যে 3টি বেঁচে আছে, 97টি মুছে গেছে। এইখানে প্রশ্ন হচ্ছে, কৃষ্ণ শব্দের অর্থটা কি আমাদের আসলে বুঝতে হবে। কৃষ্ণ যজুর্বেদ, কৃষ্ণ যজুর্বেদের এই কৃষ্ণ শব্দের অর্থ বৈদিক অভিধানের মধ্যে যেটা আসে সেটার অর্থ হচ্ছে সাংকর্য বা মিশ্রণ।
কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে সাংকর্য, মেশাচ্ছে, যেটা মিশ্রণ হচ্ছে। যেমন বর্ণ সংকর, আমরা বলি না সাংকর্য বা শঙ্কর, শঙ্কর যেমন বর্ণ সংকর, ব্রাহ্মণ শূদ্র, ব্রাহ্মণ ক্ষত্রিয়, বৈশ্য ব্রাহ্মণ, এই যে একটা মিশ্রণ হয়ে গেল, তাদের শঙ্কর, জন্ম শঙ্কর হলো। কর্ণকে বলা হয় জন্মশঙ্কর, তার ঘটেছে এরকম জন্মশঙ্কর প্রচুর মানুষের সে সময় ছিল, ওটা বড় কোনো কথা না। অর্থাৎ এই সাংকর্য যেখানে হচ্ছে সেটাকেই বলা হচ্ছে কৃষ্ণ। যা কিছু মিশ্রিত হচ্ছে, একটা এবং অন্য আরেকটা, দুটো বিপরীত বিষয় যখন একসঙ্গে মিশে যায়, এই বিপরীত বিষয় মেশাটাকেই বলা হয় সাংকর্য, মিশ্রণ বা কৃষ্ণ। বোঝা গেল? এখান থেকে হচ্ছে কৃষ্ণ। আর যেখানে মেশে না, সম্পূর্ণ আলাদা রয়েছে, সেটাই হচ্ছে শুক্ল। এটা হচ্ছে একটা বক্তব্য, এক শ্রেণীর পণ্ডিতদের এটা হচ্ছে বক্তব্য। আরেকটা, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, শুক্ল যজুর্বেদ এবং কৃষ্ণ যজুর্বেদ, এই দুটো আপনারা পাশাপাশি যদি হাতে ধরেন তাহলে দেখবেন, হ্যাঁ, এই দুটো গঠন আলাদা। আপনাদেরকে আমরা একটা উদাহরণ দিই, ঋগ্বেদ সংহিতা। সংহিতা কাকে বলে আমরা বলেছি? সংকলন। ঋগ্বেদ সংহিতাকে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন সেখানে ঋগ্বেদ সংহিতার মধ্যে শুধুই মন্ত্র আছে। ঋগ্বেদের যে ব্রাহ্মণ, তার মধ্যে আছে ওই মন্ত্রের প্রয়োগ কিভাবে করতে হবে। ব্রাহ্মণ হচ্ছে সেই জিনিস। একটু ব্রাহ্মণ কাকে বলে গত দিন বলেছি, আরেকটু আমরা ব্যাখ্যা করি। ব্রাহ্মণ বক্তব্যের মধ্যে হচ্ছে মন্ত্র সম্পর্কিত যে বেদের বিভাগ, সেটাকে বলা হচ্ছে ব্রাহ্মণ। অর্থাৎ বেদের যে ব্রাহ্মণ মন্ত্র, বেদের যে মন্ত্র, সেই মন্ত্রকে যে অনুভব, ঋষিদের যে অনুভব, সেই অনুভব মানুষ তার জীবনের মধ্যে, তার যাপনের মধ্যে কিভাবে প্রয়োগ করে তার থেকে সুফল লাভ করবে, অর্থাৎ প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। মন্ত্রটাকে আমরা বলতে পারি থিওরি, এবং সেই থিওরির প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ হচ্ছে ব্রাহ্মণ। খুব সাধারণ কথা এটা বলা হয়। অর্থাৎ তার মন্ত্রের ব্যাখ্যা বা তার বিনিয়োগ, এটা হচ্ছে সেই মন্ত্রের ব্রাহ্মণ। ব্রাহ্মণদের দ্বারা বেদের যে টিকা রচিত হয়েছে, বেদ তার অর্থের যে ভাষ্য রচিত হয়েছে, শুধু অর্থের ভাষ্য নয়, সেই অর্থের প্রয়োগ, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল যে অ্যাপ্রোচ, সেটাকে বলা হচ্ছে ব্রাহ্মণ। বেদবিদ ব্রাহ্মণেরা মন্ত্রের বিনিয়োগ, প্রয়োগের কথা বলে গেছেন যেভাবে বা যেখানে, সেই অংশটাকে বলা হয় ব্রাহ্মণ। বোঝা গেল? এবার ব্রাহ্মণের একটা গুরুত্ব হলো যে মন্ত্রে যেখানে বিনিয়োগ বোঝাচ্ছেন, সেখানে মন্ত্রের সঙ্গে সঙ্গে কর্মেরও একটা সামঞ্জস্য তারা দেখাচ্ছে। এই মন্ত্রকে এইভাবে বিনিয়োগ করবে, এই মন্ত্রটাকে এইভাবে কাজে লাগালে তোমার এই ফলটা পাবে। তুমি যদি কোনো ফলের উদ্দেশ্যে এই মন্ত্রকে প্রয়োগ করতে চাও, তাহলে তোমাকে এইভাবে তার প্রয়োগ করতে হবে। মানে অর্থহীন কোনো কর্মকাণ্ড নয়। যে রিচুয়ালটা আমরা পালন করছি, যে যজ্ঞটা আমরা করছি, কেন করছি, কিভাবে করছি, সেখানে কি কি মন্ত্র উচ্চারণ করছি, কেন করছি, এবং সেখানে কি কি আমরা মানে ক্রিয়াকর্ম করছি, কোথাও উঠে দাঁড়াচ্ছি, কোথাও এগিয়ে যাচ্ছি, কোথাও বসে বলছি, কোথাও এইভাবে আগুন জ্বালাচ্ছি, কোথাও ওইভাবে আগুন জ্বালাচ্ছি, সেখানে এই পরিমাণ জিনিস নিয়ে আসছি, এইভাবে সেটা, এই যে বহু ক্রিয়াকর্মের খুঁটিনাটি ব্রাহ্মণে বলা হচ্ছে। প্রত্যেকটা মন্ত্রে তুমি অর্থ তাৎপর্য বুঝবে, এবং সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মন্ত্রের সঙ্গে সঙ্গে যে ক্রিয়াকর্মগুলো আমরা করে যাচ্ছি, সেই ক্রিয়াকর্মগুলোর গুরুত্ব অনুভব করবো। কেন করছি, কেন এইভাবে করছি, কেন উদাত্ত, কেন অনুদাত্ত এই স্বরে মন্ত্র পাঠ করছি, কেন উঠে দাঁড়িয়ে, কেন ডান দিকে হেলে, কেন একটা পা এগিয়ে। একটা উদাহরণ আপনাদেরকে দিই, দুর্গাপূজা, বুঝতে পারবেন। দুর্গাপূজা, হ্যাঁ, হয় যে সেখানে দেখবেন পুরোহিত নানা রকম হাতের ভঙ্গিমা করেন, মুদ্রা, তাকে ভঙ্গিমা করেন। খুব ভালো বুঝতে পারবেন রামকৃষ্ণ মিশন বেলুর মঠের পূজাটি,
একেবারে দূরদর্শনের কল্যাণে একেবারে ডিটেইলে দেখানো হয়। সেখানে দেখবেন যে পূজক তিনি পূজা করছে, তিনি নানা রকম হাতের মুদ্রা, এইভাবে নানা রকম সেই মুদ্রা তিনি করছেন, এরকম নানা রকম অঙ্গভঙ্গি তিনি নানা করছেন, হ্যাঁ, একটি বন্ধ করছে। এই প্রত্যেকটা মুদ্রার একটা অর্থ আছে। আবাহনী মুদ্রা, সমর্পণের মুদ্রা, বিসর্জনের মুদ্রা, হ্যাঁ, তার এরকম নানা রকমের মুদ্রার সেখানে প্রদর্শন। হাতের প্রত্যেকটা একটা সিগনিফিক্যান্স আছে, তাৎপর্য আছে, সংকেতের গভীর অর্থ আছে। এই ব্রাহ্মণ বলছে তুমি এর প্রত্যেকটা অর্থ বুঝে তবে সেই কাজটা করবে, না বুঝে তুমি যদি কাজটা করো এটা যান্ত্রিক হবে এবং তার কোনো মাধুর্য থাকবে না, সেইটার অর্থহীন হয়ে যাবে। আর অর্থহীন প্রয়োগে তুমি কোনো ফলই পাবে না। যান্ত্রিকভাবে তুমি যে কাজটা করো সেই কাজটা কখনো ভালো হয় না, সেই কাজ কখনো তোমাকে ফল দান করতে পারে না। এটা হচ্ছে বড় কথা। সুতরাং এই কথা বলা হচ্ছে ব্রাহ্মণকে এই জন্য বলা হয় উপনিষদের বীজ। অর্থাৎ এই যে ব্রাহ্মণের মধ্যে দেখবেন এই যে ব্রাহ্মণগুলোর লক্ষ্য কি, এই যে ব্রাহ্মণ বেদের যে ব্রাহ্মণ অংশটা তার একটা অবজেক্ট বা লক্ষ্য আছে। সেটা কি বলছে? মন্ত্রের বিনিয়োগ করা। এবং সবর স্বামী তার মীমাংসা দর্শনের মধ্যে খুব চমৎকারভাবে এই জায়গাটা বুঝিয়েছেন। তিনি তার ভাষ্যে বলছেন হেতু নির্বাচনং নিন্দা প্রশংসা সংশয় বিধি পরক্রিয়া পুরকল্প ব্যবধারণ কল্পনা উপমানং দর্শাইতে তু বিদয় ব্রাহ্মণস্যনু। অর্থাৎ এই ব্রাহ্মণের বিষয়কে সবর স্বামী 10টা ভাগে ভাগ করেছেন। হেতু নির্বাচন নিন্দা প্রশংসা সংশয় বিধি পরক্রিয়া পুরকল্প ব্যবধারণ কল্পনা, এরকম 10টা ভাগে ভাগ করেছে। তার মধ্যে একটি হচ্ছে হেতু। পুরোটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি না, পরে কখনো সময় হলে এই বিষয় নিয়ে ব্রাহ্মণের এই লক্ষ্য ধরে আমরা তা ব্রাহ্মণের একটি এই 10 লক্ষণের একটি প্রধান লক্ষণ হচ্ছে হেতু। হেতু মানে কারণ। তার মানে একটা যে কাজ তোমাকে করতে বলা হয়েছে সেই কাজটার করার পেছনে একটা কারণ আছে। কি কারণে তুমি সেই কাজটা করছো, কেন করছো, এই যে কার্যকারণের ভাব, এটা আমরা ব্রাহ্মণের মধ্যে দেখা পাই। হ্যাঁ, এরপরে নির্বাচন ইত্যাদি ইত্যাদি আছে, আমরা পরে আসবো। সেই যে অর্থাৎ কারণটা তোমাকে তাৎপর্যটা তোমাকে জানবে। এই যে মুহূর্তে তাৎপর্য নিহিতার্থ জানার গুরুত্বটা এসে গেল ব্রাহ্মণের মধ্যে, ব্রাহ্মণ খুব পরিষ্কার করে বলছে প্রত্যেকটা মন্ত্রের প্রত্যেকটা ক্রিয়ার, এই মন্ত্রের যা যা ক্রিয়াকর্ম, প্রত্যেকটা যাজ্ঞিক ক্রিয়ার তাৎপর্য না বুঝে বাপু কর্ম করো না, তাতে ফল তো পাবেই না, উল্টে বিপত্তি হয়ে যেতে পারে। এই যে তাৎপর্য নির্ধারণ, তাৎপর্য অনুভব, তাৎপর্য বিশ্লেষণ, এটাই তো উপনিষদের বক্তব্য। উপনিষদ তো সেই মন্ত্রের, বেদমন্ত্রের তাৎপর্যই বিশ্লেষণ করছে। তাহলে আমরা বলেছি ব্রাহ্মণ হচ্ছে উপনিষদের বীজ। কেবল উপনিষদের বীজ নয়, ব্রাহ্মণ ভালো করে লক্ষ্য করবেন, ব্রাহ্মণ হচ্ছে আমাদের পরবর্তীকালের এই যে আমরা নাটক, অভিনয়, বিভিন্ন শিল্প, তারও বীজ। এইখান থেকে এই যে যাজ্ঞিক যারা যজ্ঞ করছেন, তারা যে সমস্ত অঙ্গভঙ্গিগুলো করছেন, যেভাবে তারা উচ্চারণ করছেন, কখনো জোরে জোরে, কখনো আস্তে আস্তে, গলার স্বরকে নানাভাবে পরিবর্তন করে, এই জায়গাটা বিশদ করে লক্ষ্য করেছেন ভরত মুনি। তিনি নাট্যশাস্ত্রের বা নাটকের মূল উপাদান এই ব্রাহ্মণ থেকেই গ্রহণ করেছে। সুতরাং ব্রাহ্মণ হচ্ছে আমাদের অনেক কিছুর বীজ, অনেক ভাবনার বীজ এই ব্রাহ্মণের মধ্যে নিহিতার্থ রয়েছে। তো যাই হোক, এই ব্রাহ্মণের কথা আমরা বলছি। ওই যে শুক্ল এবং কৃষ্ণ কথা আমরা বলছি তো যজুর্বেদের মধ্যে, তো সেখানে খুব এই যে বলা হচ্ছে সেখানে এই যে কর্মক্রিয়া বলছেন না। আচ্ছা, পরের আরেকটা কথা বলিনি, তার মানে শুক্ল কৃষ্ণের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। কর্ম, এই যে কর্ম আবার 3 ধরনের আছে, আপনারা অনেকেই হয়তো জানেন। কর্মটা হচ্ছে, একটা হচ্ছে নিত্যকর্ম,
হ্যাঁ, একটা হচ্ছে কাম্যকর্ম এবং আরেকটা হচ্ছে নৈমিত্তিক কর্ম। নিত্যকর্ম কি? নিত্য শব্দটা খেয়াল করবেন, নিত্য শব্দের আবিধানিক অর্থ রোজ বলে না, প্রতিদিন নয়। নিত্য শব্দের অর্থ হচ্ছে মাস্ট, যেটা করতেই হবে, সেটাকে বলা হচ্ছে নিত্য। নিত্য শব্দের অর্থ হচ্ছে বাধ্যতামূলক, যা তোমাকে প্রতিদিন করতেই হবে, না করলে দোষ হবে। এই দোষটাকে বলছে প্রত্যবায়, অর্থাৎ দোষ হবে। যেমন একটা উদাহরণ, একজন স্টুডেন্ট, তাকে রোজ পড়াশুনো করতেই হবে, না করলে দোষ হবে। হ্যাঁ, সেটা বেদের যুগে বলা হচ্ছে যে যার উপনয়ন হয়েছে তাকে প্রতি দুবেলা সন্ধ্যা বন্দনা করতেই হবে, এটা তার নিত্যকর্ম। যেমন আরেকটা উদাহরণ আমরা দিই বৈদিক সময় থেকে, আহিতাগ্নি ব্রাহ্মণ। আহিতাগ্নি ব্রাহ্মণ, তাদের কাজ ছিল অগ্নি রক্ষা করা। অগ্নি রক্ষা করা। বেদের যুগে যারা আহিতাগ্নি ব্রাহ্মণ ছিল তারা প্রতিদিন অগ্নির উপাসনা করতেন। এই ভাবনাটা কোথার থেকে এসছেন? অনেক প্রাচীন ভাবনা। তখন তো এই দেশলাই বা লাইটার ছিল না, চট করে আগুন জ্বালিয়ে দেওয়া যায় না। এই আহিতাগ্নি ব্রাহ্মণ, তাদের কাজ ছিল এই অগ্নি রক্ষা করা। এর একটা আচার মানে এখনো আমাদের যে ধর্মীয় অনুষ্ঠান কিংবা সামাজিক অনুষ্ঠানের মধ্যে আপনারা দেখতে পাবেন। এই যে দুর্গাপূজা আরম্ভের আগে দেখবেন একটা প্রদীপ জ্বালানো হয়। হ্যাঁ, সেই প্রদীপের আলো থেকেই তারপর সমস্ত আগুন নিয়ে প্রতিদিনের যা কিছু অগ্নিক্রিয়া, সেই প্রদীপ থেকে, আগুন থেকেই সেটা নেওয়া হয়। তার থেকে যা কিছু কর্ম সব ওখান থেকে, হোম মানে পূজা পাঠ, আরতি, হোম, সব কিছু আগুন যেখানেই দরকার ওই জায়গার থেকে সেটা নেওয়া হয়। এই প্রথমে একটা প্রদীপ জ্বালানো হয়। সেই প্রদীপটা যত দিন পর্যন্ত এই দুর্গাপূজা হবে, এই 3-4 দিন ধরে, এই প্রতিদিন বা 7 দিনের যে অনুষ্ঠান, কোথাও 7 দিনের, কোথাও 15 দিনের, কোথাও এই যে মানে 3-4 দিনের, এরকম যেখানে যেরকম পুজোর ক্রিয়াটা চলবে সেরকম সব পূজা, দুর্গাপূজা কেন, সব পুজোর ক্ষেত্রে ওই একটা হাঁড়ির মধ্যে, একটা পাতিলের মধ্যে সেই প্রদীপটাকে রাখা হয়, তার মাথায় একটা সরা দিয়ে ঢাকা দেওয়া হয় যাতে ওই প্রদীপটা না নিভে যায়। আপনাদের বাড়িতে যে আমাদের যে সমস্ত সামাজিক অনুষ্ঠান হয়, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, যেসবগুলো হয়, তাতেও দেখবেন ওই রকম একটা প্রদীপ জ্বালানো হয়। এবং ওই বিবাহের ক্ষেত্রে ওই সেই প্রদীপটা জ্বালানো হলো। হ্যাঁ, এবং একজন দায়িত্ববান কোনো মহিলা, তিনি সেই প্রদীপটির দায়িত্বে থাকেন, প্রদীপটা যাতে নিভে না যায়, মাঝে মাঝে তিনি সেটাকে উস্কে দেন, প্রয়োজন একটু তেল দেন। এই আহিতাগ্নি ব্রাহ্মণ, তাদেরও এটা কাজ ছিল। সকাল সন্ধ্যায় সেই তার আগুনটাকে উস্কে, একটু কাঠ দিয়ে এটাকে আবার উস্কে দিতেন, আবার সেখানে মন্ত্রপাঠ ইত্যাদি হলে আগুনটাকে আবার একটু চেপে রাখতেন যাতে নিভে না যায়। অর্থাৎ দুবেলা একবার উস্কে দেওয়া, তারপরে আবার কাজ মন্ত্র ইত্যাদি পাঠ টাঠ করে সেটাকে আবার একটুখানি চেপে রাখা। এবং গৃহস্থের সমস্ত কর্ম ওই আগুন থেকে নিয়ে করা হবে। যত সংস্কার, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব সংস্কারের প্রতিদিনের যে অগ্নির ব্যবহার প্রয়োজন, সেটা ওই অগ্নির থেকে নেওয়া হবে। আপনারা মহাভারতে লক্ষ্য করবেন, একটি ভীষ্ম যখন মারা গেলেন, তার দেহ যখন সৎকারের জন্য শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হচ্ছে, একদম তার শোভাযাত্রা প্রথমে একদল আহিতাগ্নি ব্রাহ্মণ ভীষ্মের রক্ষা করা সেই অগ্নিপাত্রটি নিয়ে যাচ্ছেন। ভীষ্ম কিন্তু গৃহী ছিলেন না, তবু তিনি অগ্নি রক্ষা করতেন। সেকালে সব মানুষই, মানে গৃহস্থ যে সমস্ত মানুষ, তিনি বিবাহিত হতে পারেন, অবিবাহিত হতে পারেন, অগ্নি রক্ষা করতেন। এটা একটা ধর্মীয় আচার ছিল। সেই কর্মটি, এই যে অগ্নি রক্ষার যে কর্ম, এটা হচ্ছে নিত্যকর্ম, ইউ হ্যাভ টু ডু। কেন? এই যে স্টুডেন্ট, প্রতিদিন তাকে পড়তে হবে। যে ব্রহ্মচার্য, যার উপনয়ন হয়েছে, সে দুবেলা সন্ধ্যা বন্দনা করবে। যিনি আহিতাগ্নি ব্রাহ্মণ, তিনি প্রতিদিন অগ্নি রক্ষা করবেন। কেন? না করলে ওটা নষ্ট হয়ে যাবে, আগুন নিভে যাবে। যে পড়াশুনো, সে যদি রোজ মন দিয়ে পড়াশুনো না করে, তার পড়াশুনোর ক্ষতি হবে। যিনি ব্রহ্মচারী, তিনি যদি প্রতিদিন সন্ধ্যা বন্দনা না করেন, তার ক্রিয়ার একটা ছেদ পড়বে।
একটা নিষ্ঠার ছেদ পড়বে, তাতে ক্ষতি হয়ে যাবে। এই জন্য এটাকে বলা হচ্ছে নিত্যকর্ম, এটা করতেই হবে, না করলে প্রত্যবায় বা দোষ। তারপরে আসছে নৈমিত্তিক কর্ম। নৈমিত্ত মানে নিমিত্ত। নিমিত্ত অর্থাৎ কারণ থেকে যে কর্মগুলো করতে হয়। যেমন ধরুন একজনের বাবা মারা গেলেন, তাহলে তাকে সেই পিতৃশ্রাদ্ধ করতে হবে। প্রতিদিন সে শ্রাদ্ধ না কর্ম নাও করতে পারে, প্রতিদিন তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ কথার অর্থ হচ্ছে শ্রদ্ধা জ্ঞাপন, সেটা সে প্রতিদিন নাও করলেও কোনো দোষ নেই। কিন্তু এমন একটা বিশেষ কোনো ঘটনা, তার পিতা মাতা বা এরকম গুরুস্থানীয় কেউ যদি মারা যান এবং তিনি যদি সেই শ্রাদ্ধ কর্মের নির্ধারিত উপযুক্ত মানুষ হন, তাহলে তাকে সেই কাজটি করতে হবে, না করলে তার প্রত্যবায় বা দোষ। তারপরে আসছে কাম্যকর্ম। কাম্য শব্দটা হচ্ছে কামনা থেকে। কামনা মানে এটা আমি চাই, কামনা মানে চাই। সুতরাং তুমি যে জিনিসটা চাও সেইটা পেতে হলে যে কাজ, সে কাজটা তোমাকে করতে হবে, সেটা হচ্ছে তোমার কাম্যকর্ম। সেটা প্রতিদিন করবে কি করবে না, সেটা তুমি কিভাবে করবে, দ্যাট ডিপেন্ডস অন ইউ। কাম্যকর্মের কোনো প্রত্যাবায়ের বলেনি। না করলে দোষ এটাও বলা হয়নি, কারণ এটা তোমার স্বার্থ। তুমি করলে ফল পাবে, না করলে পাবে না, সোজা কথা, সিম্পল। এই জন্য এর কোনো প্রত্যাবায় ইত্যাদি এ সমস্ত কিছু বলা হয়নি। কিন্তু নিত্যকর্ম এবং নৈমিত্তিক কর্মের মধ্যে প্রত্যাবায়ের একটা জোর দিয়ে বলেছে, ইউ হ্যাভ টু ডু ইট। তোমাকে এটা করতেই হবে, বাধ্যতামূলকভাবে এই কাজটি করতে হবে। এই যে কাজ, তাহলে আমরা দেখছি কিছু কাজ আছে প্রতিদিন করতে হবে, বা কোনো একটি কাজ নৈমিত্তিক কাজ মাঝে মাঝে এরকম কারণ ঘটে যায়, এই ধরনের একটা কাজ আছে। আরেকটা কাজ, সেটা কখনো সখনো আমার ইচ্ছে অনুসারে আমি সেটা করতে পারি, কখনো সখনো আমার ইচ্ছে অনুসারে সেটাকে আমি করতে হবে, সেটা আমি করতে চাই। তাহলে এই যে দুটো কাজের ভাগ বসে গেল, এই দু ধরনের কাজ করবার দু ধরনের মানুষও চলে এলো। যারা নিত্যকর্ম বা নৈমিত্তিক কর্ম যারা করান, তারা হচ্ছেন মোটামুটি পুরোহিত। আর যারা নৈমিত্তিক কর্ম করান, তাদের মানে কাম্যকর্ম যারা করান, অর্থাৎ যজ্ঞকর্ম, বিশেষ কোনো উদ্দেশ্যে যে একটা কিছু পাবার জন্য যে যজ্ঞকর্ম যেগুলো করছি, অর্থাৎ মূল বড় বড় যেসব আমরা যজ্ঞ করছি, তারা যেগুলো করান তাদেরকে বলা হচ্ছে ঋত্বিক। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন পুরোহিত অ্যান্ড ঋত্বিক। অর্থাৎ আগেকার দিনে, এখন এই এটা চলে গেছে, ধারাটা খুব আগেকার দিনে একটা ছিল মানে হাউস ফিজিশিয়ান। ছোটোখাটো কোনো অসুখ হলে আমরা হাউস ফিজিশিয়ানের কাছে যেতাম। বড় কিছু হলে তখন একজন স্পেশালিস্টের কাছে, ওই হাউস ফিজিশিয়ানের সাজেশন অনুসারে আমরা যেতাম। হ্যাঁ, তাহলে এই পুরোহিত হচ্ছে অনেকটা আমাদের হাউস ফিজিশিয়ান, আর ওই স্পেশালাইজেশন এরা হচ্ছেন ঋত্বিক। এই ঋত্বিকও হচ্ছে আবার চার ধরনের, চারটি বেদের চার ধরনের ঋত্বিক সেখানে রয়েছেন। হ্যাঁ, যেমন এই চারটি ধরনের বেদের যেমন চারটি আলাদা অংশ, ঋগ্বেদ তার হচ্ছে মন্ত্রভাগ, যজুর্বেদ তার হচ্ছে কর্মভাগ, হ্যাঁ, সামবেদ সঙ্গীতের ভাগ, হ্যাঁ, আর এইরকম এই তিনজন ব্রাহ্মণ, অর্থাৎ এইখানে যে ঋত্বিক যারা রয়েছেন, এরা এই চারজন বেদের সাথে না আলাদা আলাদাভাবে যুক্ত রয়েছেন, তাদের আলাদা আলাদা নামও রয়েছে। যেমন হার্ট স্পেশালিস্ট, ইয়ার স্পেশালিস্ট, আই স্পেশালিস্ট, কিডনি স্পেশালিস্ট, এরকম আলাদা আলাদা তাদের নাম রয়েছেন। সেরকম সামবেদের যিনি ঋত্বিক, সামবেদ নিয়ে যিনি কাজ করেন, তার নাম হচ্ছে উদ্গাতা। যজুর্বেদ সংক্রান্ত কাজ যিনি করেন বা যার এই দায়িত্ব থাকে, তার নাম হচ্ছে অধূর্য। বোঝা গেল? আর এই ঋগ্বেদের কাজ হচ্ছেন হোতা। ঋগ্বেদ যিনি করছেন তার পুরোহিত, তার নাম হচ্ছে, বা ঋত্বিক যিনি ঋগ্বেদ সংক্রান্ত যার কাজ, তাকে বলা হয় হোতা। সামবেদের ঋত্বিককে বলা হয় উদ্গাতা। যজুর্বেদ দায়িত্ব যিনি থাকেন তার নাম অধূর্য। আর এদের ওপর যিনি এই তিন বিভাগের যিনি অধ্যক্ষ, যিনি এই তিন বিভাগকে নজরে রাখেন, সকলের কাজ তিনি তত্ত্বাবধান করেন, সুপারভাইজ করেন, অর্থাৎ কোনো কিছু ত্রুটি হলে, কোনো কিছু শোধনের প্রয়োজন হয়, কোনো কিছু ভুল হলে এবং সেই ভুলটাকে যিনি শোধন করেন, অর্থাৎ সংশোধন করে দেন, তাকে বলা হয় ব্রহ্মা। তিনি আসলে তিনটি বেদের
বেদবিদ, তিনি তিনটি বেদেরই জ্ঞানী, তিনটি বেদেরই তার উপরে দখল রয়েছে। ঋগ্বেদের দখল রয়েছে হোতাদের, সামবেদের দখল রয়েছে উদ্গাতার, যজুর্বেদের দখল রয়েছে অধূর্যর। আর তিনটি বেদের উপর যার নিরঙ্কুশ আধিপত্য রয়েছে তিনি হচ্ছেন ব্রহ্মা। তিনি এই তিন পুরোহিতের উপরে কাজ করেন, লক্ষ্য রাখেন, এবং তাদের যা কিছু কাজ সেটা ভুল ভাল যদি কিছু হয় সেটাকে তিনি সংশোধন করে দেন। এবার এই ব্যাপারটা মোটামুটি বোঝা গেল। এবার একটু ব্যাক করুন ব্রাহ্মণের অংশ। ব্রাহ্মণ কি? ব্রাহ্মণের ক্ষেত্রে আমরা বলে দিয়েছি যে ওই মন্ত্রের যে যেমন সামবেদ বেদের মধ্যে যে মন্ত্র আছে সেই সামবেদের মন্ত্র কিভাবে প্রয়োগ হবে সেই প্রয়োগের কথা বলা আছে সামবেদের ব্রাহ্মণের মধ্যে। একই রকমভাবে যজুর্বেদের যে মন্ত্র সেই মন্ত্র কিভাবে প্রয়োগ করা হবে, কিভাবে তার বিনিয়োগ করা হবে সেটা বলা আছে যজুর্বেদের ব্রাহ্মণের মধ্যে। এরকমভাবে অথর্ববেদ মধ্যেও তার সামবেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, অথর্ববেদ সব বেদেরই মন্ত্রভাগও রয়েছে, এবং সেই মন্ত্রভাগ কিভাবে ব্যবহৃত হবে, বিনিয়োগ করা হবে, প্রয়োগ করা হবে তার কথা বলা হয়েছে ব্রাহ্মণের মধ্যে। এবার আপনারা যদি একটু এই বেদের মন্ত্রভাগ অর্থাৎ সংহিতা ভাগ, মন্ত্রভাগকে বলা হয় সংহিতা, যেখানে মন্ত্রগুলোকে সংকলন করা হয়েছে, আর যেখানে যে কাজগুলো করা হবে কি বিনিয়োগ উপায়গুলো যেখানে বলা আছে সেটা হচ্ছে ব্রাহ্মণ। একটা বেদের চারটে ভাগ আছে: সংহিতা ভাগ, ব্রাহ্মক ভাগ, তার আরণ্যক ভাগ এবং তার উপনিষদ ভাগ। আমরা আরণ্যক এবং উপনিষদ নিয়ে পরে আসব। আপাতত আমরা সংহিতা বা মন্ত্রভাগ এবং ব্রাহ্মণ ভাগ সম্পর্কে একটা ধারণা রয়েছে। ঋগ্বেদের যত সংহিতা, ঋগ্বেদ যেমন শাকল সংহিতা, আশ্বলায়ন সংহিতা, সাংখ্যায়ন সংহিতা, বাষ্কল সংহিতা রয়েছে, সেরকম তার আলাদা আলাদা আবার ব্রাহ্মণ রয়েছে। ঐতরেয় ব্রাহ্মণ, কৌশিকী ব্রাহ্মণ, সাংখ্যায়ন ব্রাহ্মণ আলাদা রয়েছে। সামবেদের দুটো ধারা এখন আমরা পাই, একটা কৌমুথী ধারা আর একটা জৈমিনীয় ধারা। তাহার আবার কৌমুথী ধারার ব্রাহ্মণগুলো হচ্ছে পঞ্চবিংশ, ষড়বিংশ, সামবিধান, দেবতাধ্যায়, সংহিতোপনিষদ, আর্ষেয়, বংশ, ছান্দোগ্য, এইগুলো সব হচ্ছে ওই কৌমুথী যে সংহিতা তার ব্রাহ্মণ। আবার সামবেদের আরেকটি সংহিতা মন্ত্রভাগ সেটা হচ্ছে জৈমিনীয়, তার আবার দুটো ব্রাহ্মণ আছে, একটা হচ্ছে জৈমিনীয় ব্রাহ্মণ, আরেকটা হচ্ছে জৈমিনীয় আর্ষেয় ব্রাহ্মণ। সেরকম অথর্ববেদের দুটো ভাগ আমরা পাই, একটা হচ্ছে শৌনকীয় অথর্ববেদের সংহিতা বা পৈপ্পলাদ সংহিতা। এই দুটো ক্ষেত্রে অথর্ববেদের মন্ত্রভাগগুলো রয়েছে। আর ব্রাহ্মণের অংশগুলো, মন্ত্র কিভাবে ব্যবহৃত হবে সেই কথাগুলো বলা রয়েছে অথর্ববেদের গোপদ ব্রাহ্মণের মধ্যে। কিন্তু যজুর্বেদের মধ্যে যদি আসেন তাহলে মজাটা দেখতে পাবেন। যজুর্বেদের এখন মোটামুটি চারটে, 100টার মধ্যে থেকে মোটামুটি 3 বা 4টে আমরা সংহিতা বা শাখা পাই। কি কি? তৈত্তরীয় শাখা, যেটা আমরা বলেছি, মৈত্রায়নী শাখা, কাঠক শাখা এবং কপিষ্ঠল কাঠ শাখা। এইগুলো এই লক্ষ্য করবেন, এই প্রত্যেকটা সংহিতার ব্রাহ্মণগুলো হচ্ছে সে সংহিতা ইটসেলফ, অর্থাৎ প্রত্যেকটাই হচ্ছে তৈত্তরীয় যে সংহিতা তার মধ্যেই ব্রাহ্মণের কথা বলা আছে। অর্থাৎ ভালো করে লক্ষ্য করুন, তৈত্তরীয় সংহিতার মধ্যে থাকার কথা শুধু মন্ত্রটা। সংহিতার অংশেরগুলোর মধ্যে যেমন ঋগ্বেদের যে সংহিতাগুলো, শাকল, আশ্বালায়ন, সাংখ্যায়ন, বাষ্কল, কিংবা সামবেদের কৌমুথী বা জৈমিনীয়, বা অথর্ববেদের শৌনকীয়, পৈপ্পলাদ, এর মধ্যে শুধু মন্ত্রগুলো রয়েছে। তাদের ব্রাহ্মণগুলো সম্পূর্ণ আলাদা আলাদা জায়গায় রয়েছে। ঋগ্বেদের ব্রাহ্মণগুলো ঐতরেয়র মধ্যে রয়েছে, বা কৌশিকী ব্রাহ্মণের মধ্যে, বা সাংখ্যায়ন ব্রাহ্মণের মধ্যে রয়েছে। সামবেদের যেমন কথা বললাম সেখানে আর্ষেয়, ছান্দোগ্য এই সমস্ত ব্রাহ্মণের মধ্যে রয়েছে। জৈমিনীয়র মধ্যে জৈমিনীয় ব্রাহ্মণের মধ্যে রয়েছে। অথর্ববেদের মধ্যে গোপত ব্রাহ্মণের মধ্যে রয়েছে। কৃষ্ণ যজুর্বেদের যে অংশটা, অর্থাৎ তৈত্তরীয় যে সংহিতা, তার মধ্যেই কিন্তু ব্রাহ্মণটাও ঢুকে আছে।
অর্থাৎ মন্ত্র এবং ব্রাহ্মণ একসঙ্গে মিলেমিশে আছে। এই জায়গায় সেই জন্য একে বলা হচ্ছে শুক্ল ব্রাহ্মণ। কিন্তু তাহলে তা থাকতেই পারে, একটা বইয়ের মধ্যে ব্রাহ্মণও থাকতে পারে, মন্ত্রও থাকতে পারে, আর সেই মন্ত্রের কিভাবে প্রয়োগ করা হবে সেটাও থাকতে পারে। তাতে অসুবিধে কি? অসুবিধেটা দাঁড়ালো এইখানে, যখন সেটার ব্যবহার আরম্ভ হলো, যখন তার প্র্যাকটিসটা, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা কাজে লাগতে গেল, যজ্ঞ ক্রিয়া যখন আরম্ভ হলো, তখনই এই প্রবলেমটা দেখা দিল। একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। আজকাল হয়তো যেসব বিবাহ টিবাহ হয়, সেখানে যেভাবে বিবাহ হয়, যেভাবে মন্ত্র পাঠ করে, খুব কম ব্রাহ্মণ পাওয়া যায় বা কম অনুষ্ঠান পাওয়া যায় যেখানে শুদ্ধ উচ্চারণে সঠিকভাবে ক্রিয়ায় মধ্যে দিয়ে বিবাহ হচ্ছে। বিবাহের নামে অনেক কিছু হয়, সেখানে নাটক যাত্রা পর্যন্ত হয়, গান বাজনা হয়, কিন্তু সঠিক ক্রিয়া পদ্ধতিটা কতটুকু হয় এইটার নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। আমরা এরকম কিছু দেখেছি, এবং যারা প্রাচীন মানুষ তাদের অভিজ্ঞতায় আছে যে এই যে পুরোহিত বিয়ের সময় আসে না, কন্যা পক্ষের পুরোহিত থাকে, পাত্রপক্ষের পুরোহিত। একটু যারা প্রাচীন মানুষ তারা এদের স্মরণে থাকবে, তাদের অভিজ্ঞতা এটা বলবে যে পাত্রপক্ষের পুরোহিতের যেন একটু বেশি গুমর থাকে, একটু অহংকার থাকে। পাত্রপক্ষের তিনি আসলে মূল বিবাহটাকে পরিচালনা করবেন, দায় দায়িত্ব পাত্রীপক্ষের ওই সম্প্রদান পর্যন্ত, তারপরে কিছু থাকে না। সুতরাং পাত্রপক্ষের একটা হামবড়া ভাব সেখানে অনেক সময় থাকে। এইটা যেমন থাকে, এবং এই তাদের এই হামবড়া ভাব কিভাবে নষ্ট হয়, ভেঙে যায়, সেটাও আমরা দেখেছি। যখন পাত্রীপক্ষের যদি ব্রাহ্মণ, তিনিও যদি সেরকম যোগ্য ব্রাহ্মণ, কারণ আজকে তিনি হয়তো কোনো পাত্রীপক্ষের হয়েছেন, অন্য কোনো বিবাহে তিনি পাত্রপক্ষের, ব্রাহ্মণ তো কখনো পাত্রীপক্ষের কখনো পাত্রপক্ষের হন। অর্থাৎ পাত্রপক্ষের এবং পাত্রীপক্ষের এই ব্রাহ্মণ দুজনেই যদি একেবারে শ্রেষ্ঠ হন, অভিজ্ঞ হন, তিনি যদি নিয়ম কানুন ভালো জানেন, তাহলে যে অন্য এক পক্ষ, পাত্র কিংবা পাত্রীপক্ষ যদি কোনো ভুল করেন, অপর পক্ষ কিন্তু তাকে ছেড়ে দেয় না। এবং সেখানে আমরা এরকমও দেখেছি, দুই ব্রাহ্মণের মধ্যে এমন তর্ক জুড়ে গেছে যে বিবাহ অনুষ্ঠানই প্রায় পণ্ড হয়ে যায়। তখন দেখেছি অনেক অভিজ্ঞ মানুষ, সেকালে অনেক অভিজ্ঞ মানুষ থাকতেন, তারা হয়তো ব্রাহ্মণ নাও হতে পারেন, হয়তো তারা বিবাহ ইত্যাদি অনুষ্ঠান করেন না, কিন্তু তারা বিবাহের নিয়ম নীতি, আচার অনুষ্ঠান, মন্ত্রের প্রয়োগ সব তারা খুব নিখুঁতভাবে জানতেন এবং খুব যথার্থভাবে জানতেন এবং তাৎপর্য সহ জানতেন। এই তাৎপর্য, এটা সহ্য হতো, অর্থাৎ প্রয়োগটা কেন করা উচিত, কেন করা উচিত না, কোনটা করলে ভুল, কোনটা করা যেতে পারে, এই ধরনের জ্ঞান, কাণ্ডজ্ঞান, বুদ্ধি, বিচক্ষণতা, বিশ্লেষণ ক্ষমতা, এবং তার সঙ্গে কাণ্ডজ্ঞান প্রখর থাকতো। এরকম কিছু ব্রাহ্মণদের থাকতো, উপস্থিত যারা থাকতেন বিবাহে, এসে বসতেন সেই বিয়ের আসরে, তাদের মধ্যেও অনেকের থাকতো। যখন এরকম তর্ক বেঁধে যেত, তখন তারা কিন্তু ওই জায়গায় বসে উপস্থিত হয়ে তারা প্রতিবিধান দিতেন। প্রতিবিধান অর্থাৎ এই সাংকর্য থেকে কি করে তোমরা মুক্তি পাবে, মিশ্রণ থেকে কিভাবে মুক্তি, যে ঝামেলাটা তৈরি হয়েছে, গোলমালটা, গোলযোগটা হয়েছে, তার থেকে কি করে, এটার কাজই হচ্ছে সেই যজ্ঞের ব্রহ্মার কাজ। যেই ব্রহ্মার কথা আমরা বলেছি, চারজন ঋক্ষিতের মধ্যে প্রধান যে ব্রহ্মা, তিনি এরকম কোনো সংশোধন করে দিতেন, কোনো ব্যতিক্রম, কোনো ভুল, কোনো ত্রুটি হলে তিনি যেমন সংশোধন, অর্থাৎ বিবাহ ক্ষেত্রেও এরকম সেখানে সংশোধন করে দেবার মানুষ আসে। এইখানে এই কৃষ্ণ যজুর্বেদের ক্ষেত্রে প্রবলেমটা হলো কোথায়? দেখলাম যে আমরা একজন প্রায়োগিক ব্রাহ্মণ, তিনি ঋগ্বেদের ব্যাপারটাও জানেন, তিনি ধরা যাক কৃষ্ণ যজুর্বেদের ব্যাপারটাও জানেন। একজন যজমান যজ্ঞ করবেন, তিনি ঋত্বিকদেরকে আহ্বান করে এসেছেন। একজন ঋত্বিক, তিনি ব্রাহ্মণের, ঐতরেয় ব্রাহ্মণের অভিজ্ঞ, আরেকজন তৈত্তরীয় ব্রাহ্মণের অভিজ্ঞ। এবার তৈত্তরীয় ব্রাহ্মণের যিনি অভিজ্ঞ,
যার যোগ্য পরিচালনা করার কথা, তিনি যে পথে করতে যাবেন, বাদ সেদে দাঁড়ালেন ওই ঋগ্বেদ ব্রাহ্মণের, ঐত্তরীয় ব্রাহ্মণের যিনি জানেন, তিনি বলছেন এটা তো হবে না, এখানে ঋগ্বেদে এরকম বলা আছে। আর এ বলবে আমি মানবো কেন, এটা তো যজুর্বেদে এরকম বলা আছে। ফলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা প্রবলেম হতে পারে। এটা হতে পারে যিনি কৃষ্ণ যজুর্বেদের ব্রাহ্মণ, তিনি ঋগ্বেদের অংশটা জানেন না, যিনি ঋগ্বেদের তিনি কৃষ্ণ যজুর্বেদের জানেন না, অথচ দুজনেই ক্রিয়াবান করেন, কিন্তু দুজনের মধ্যে একটা পার্থক্য এসেছে, ফলে সেখানে একটা বিরোধ হতে পারে। এই বিরোধটা নিরসন করার জন্যই সেকালে শ্রেষ্ঠতম এক মনীষী যাজ্ঞবল্ক্য, যাকে বলা হয় বাজসনেয় যাজ্ঞবল্ক্য, বাজসন ঋষির পুত্র বাজসনেয় যাজ্ঞবল্ক্য, তিনি এটাকে সংস্কার করে দিলেন। তিনি কি করলেন, তার যে সংহিতা বাজ, সেই সংহিতার নাম হচ্ছে বাজসনেয় সংহিতা। যাজ্ঞবল্ক্য যে সংহিতাটি, যজুর্বেদের যে সংহিতার অংশটিকে সে নির্ধারণ করলেন, আলাদা করলেন, সেটাকে বলা হয় বাজসনেয় যজুর্বেদ। এবং সেই যজুর্বেদের থেকে মিশ্রণটাকে আলাদা করে দিয়ে তিনি ব্রাহ্মণ্য অংশটা সংহিতা থেকে সম্পূর্ণ আলাদা করে দিয়ে তিনি সেটাকে নিয়ে নিলেন শতপথ ব্রাহ্মণের মধ্যে। এই শতপথ ব্রাহ্মণ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ব্রাহ্মণ অংশ। কাণ্য এবং মাধ্যন্দিন, এই যে আলাদা করলেন, মিশ্রণ থেকে আলাদা করে দিলেন, সেই জন্য এটাকে বলা হচ্ছে শুক্ল, অর্থাৎ যেখানে একটা আলো এনে তিনি ফেললেন, শুক্ল ভাগটা তিনি করলেন। এইখান থেকে এই কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্ল যজুর্বেদের ধারণা। কৃষ্ণ যজুর্বেদ বলতে আদতে কিন্তু যজুর্বেদের মধ্যে কৃষ্ণ শুক্ল বলে কিছু নেই, হ্যাঁ আছে ওই শাখাগুলো মাত্র। যেখানে কৃষ্ণ যজুর্বেদ বলে যেগুলোকে আমরা আলাদা করছি, তার মধ্যে একটা ব্রাহ্মণ এবং মন্ত্রের, অর্থাৎ ব্রাহ্মণ এবং মন্ত্রের একটা খিচুড়ি, একটা মিশেল সংহিতার মধ্যেই পাওয়া যায়। আর যেটা শুক্ল, সেখানে কিন্তু প্রয়োগ এবং মন্ত্র সম্পূর্ণ আলাদা রয়েছে। কৃষ্ণর যজুর্বেদের মধ্যে মন্ত্র এবং মন্ত্রের প্রয়োগ একসাথে মিশ্রিত হয়ে আছে, সেই জন্য এটাকে সাংকর্য বা মিশ্রিত বা শঙ্কর বা কৃষ্ণ যজুর্বেদ বলা হয়। আর যাজ্ঞবল্ক্য এসে যেটাকে আলাদা করলেন, দুটোকে ভাগ করে দিলেন, সংহিতার অংশ এবং ব্রাহ্মণের অংশ, শতপথ ব্রাহ্মণের মধ্যে ব্রাহ্মণের অংশটাকে তিনি নিয়ে এলেন, সেটাকে বলা হচ্ছে শুক্ল। কৃষ্ণত্ব থেকে, মিশ্রণ থেকে আলাদা করে দেওয়া শুক্ল তেমেদা। এই হচ্ছে মূল শুক্ল এবং কৃষ্ণ যজুর্বেদের মূল ইতিহাস, মূল কারণ। সেখানে তিতির পাখি বা অন্য এই সমস্ত কোনো কাহিনী নেই। এগুলো পুরাণকারেরা বুঝিয়েছেন ব্যাপারটাকে ইন্টারেস্টিং করে বোঝাবার জন্য। আসল তাৎপর্য হলো এটি, মিশ্রণকে আলাদা করে দেওয়া। শুধু কি এটাই? যাজ্ঞবল্ক্য কি কেবলমাত্র মন্ত্র বিভাগ আর তার প্রয়োগটাকে আলাদা করে দিলেন? না, তিনি আরো কিছু করলেন। কি করলেন যার জন্য তারটা শুক্লতর হয়ে উঠল, সেই কথা এবং অন্যান্য আরো কিছু এই বেদ সংক্রান্ত যে সমস্ত মহার্ঘ টুকরো রয়েছে, টুকরো টাকরা, তা আমরা আগামী পর্বে উন্মোচন করব আমাদের তৃতীয় বেদ বৈঠকিতে, বেদের এই ঝাঁপি থেকে। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী পর্বে।